যুদ্ধ বিমানের ককপিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুঝতে চাইছেন সক্ষমতা সহ খুঁটিনাটি, আর তাকে সেই ধারণাই দিচ্ছেন পাইলট। রাশিয়ার সাথে ৩ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নতুন নতুন অস্ত্রের সন্ধানই জেলেনস্কির প্রধান চিন্তা, আর সেই পরিকল্পনায় এবার তিনি পা ফেললেন সুইডেনে। কিনবেন ১৫০টি গ্রিপেন যুদ্ধ বিমান, আর সেগুলো দেখতেই বুধবার তিনি সরাসরি কারখানা পরিদর্শনে। এরপর সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও জেলেনস্কি সই করেন রপ্তানি ইচ্ছাপত্রে। কিন্তু কি আছে এ যুদ্ধ বিমানে? কেনই বা এটি কিনতে চাচ্ছেন জেলেনস্কি? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কতটা সুফল বয়ে আনবে এ ফাইটার জেট? রয়টার্সের খবরে বলা হয়, সুইডিশ কোম্পানি সাব এটি তৈরি করছে। গ্রিপেন ৪র্থ প্রজন্মের হালকা ১ ইঞ্জিনের সুপারসনিক যুদ্ধবিমান। এটি বহুমুখী ফাইটার বিমান, যা আকাশে যুদ্ধ, বোমা ফেলা ও পর্যবেক্ষণ মিশনের জন্য ডিজাইন করা হয়। তবে এর বিশেষত্ব হল এটিকে F-35-এর মতো অত্যাধুনিক ও ব্যয়বহুল ৫ম প্রজন্মের যুদ্ধ বিমানের বিপরীতে কম খরচের শক্তিশালী বিকল্প হিসেবে দেখা হয়। পরিদর্শনকালে জেলেনস্কি তার পরিকল্পনার কথা জানান। বলেন, আগামী বছর থেকেই সুইডিশ গ্রিপেন জেট পেতে চায় ইউক্রেন, শুরু করতে চায় ব্যবহারও। তবে ক্রিস্টারসন জানিয়েছেন, নতুন বিমান তৈরি ও পাঠাতে ৩ বছর সময় লাগতে পারে। তবে দ্রুত পাঠাতে চাইলে পুরনো মডেলের গ্রিপেন পাঠানো হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে পুরনোগুলো পাঠানো হবে না এমনটাও নয়। সম্প্রতি রাশিয়া রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে। সবশেষ মঙ্গলবার একদিনেই ৭ জন নিহত হয়েছে, আহত হয় অন্তত ৩০ জন। রাশিয়াকে রুখে দিতে টমাহক নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছিল ইউক্রেন, কিন্তু তাতে সায় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় ক্ষোভ প্রকাশও করেন জেলেনস্কি। এরপরে তিনি সুইডেনে গেলেন যুদ্ধবিমান কিনতে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।